বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। সৌম্যবাবু, ভুল করলে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই। আমি মানছি আজকে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আর তার জন্য সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। যাওয়ার আগে আমি তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে চাইছিলাম। শুনুন, আপনার উপদেশ আমার চাই না মিস্টার স্যারকে। কি করছেন? কি করছেন? ছাড়ুন আমার হাতটা। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন আমায়। দিশা, তোমার এই চশমার মোটা ঘোলাটে কাঁচের মধ্যে দিয়ে পৃথিবীটাকে দেখা বন্ধ করো। এই চশমাটা খুলে খালি চোখে পৃথিবীটাকে দেখো, দেখবে অনেক রং আছে পৃথিবীতে। তার থেকে কিছু রং নিয়ে নিজের জীবনে মিশিয়ে নাও, দেখবে পৃথিবীতে অনেক রং আছে, অনেক আনন্দ আছে। এটা স্যারকে প্রমিস রইল। মিস ভয়ঙ্করী সিনেমা অ্যাক্টিং করুন, ডায়লগ ভালো বানায়। স্যার, হ্যাঁ আসলাম তাহলে। ঠিক আছে। টিপিক্যাল বেঞ্জি। কি গো, 9টা বেজে গেল তো, এখনো তো এলো না দিশা। কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। আমি এক কাজ করি, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। আমি বরঞ্চ স্যারকে বাড়িতে চলে যাই। আমি তাই যাও। দাদু, এই তো দিদা, আমার সোনা, তুমি কোথায় ছিলে? তুমি ভালো আছো তো? দিশা, কোথায় পেলে গুবলাইকে? স্যারকে বাড়িতে। ওই কিডন্যাপ করেছিল ওকে। আচ্ছা, পুলিশ ওর এগেইনস্টে কমপ্লেন নিয়েছে তো? মানে ওকে অ্যারেস্ট করেছে তো? দেখলে কাকু, এইবার আর টাকা দিয়ে পার পাবে না স্যারকে। নেহাত তুমি আমাকে যেতে বারণ করলে, না হলে ওই সৌমরুদ্র কর্মকারকে আজকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। একটা বাচ্চাকে কিডন্যাপ করা, স্যার বলে কি যা খুশি করবে নাকি? কোনো লাভ হতো না। স্যারকে গুবলাইকে কিডন্যাপ করেনি, ও নিজে ওনার গাড়িতে উঠে চেপে বসে বাড়িতে পৌঁছে গেছিল। হ্যাঁ হ্যাঁ, গুবলাই, আমি কি শুনলাম? হ্যাঁ, মা যা বলছে সেটা কি ঠিক বলছে? তুমি একা একা ভাবে চলে গেছিলে? হ্যাঁ, আজকে স্কুলে স্যারকে আমাকে এখানে জোর করে কিডন্যাপ করে আনেনি, আমি নিজের থেকে ওর গাড়িতে লুকিয়ে এখানে এসেছি। ভাই, খুব অন্যায় করেছো তুমি, এটা খুব অন্যায় করেছো। তুমি জানো তুমি যে ছিলে না, তার জন্য আমরা সবাই কিরকম চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ, আর যেন কোনোদিন এরকম কাজ করো না, কেমন? হ্যাঁ, আচ্ছা শোনো, চলো, তুমি হয়তো খুব টায়ার্ড, ফ্রেশ হয়ে নেবে, তারপরে আমি তোমার জন্য খাবার বানিয়েছি, সেটা খেয়ে নেবে। হ্যাঁ, চলো শোনা, চলো। তার বাবা, ভেবেছিলাম আজকেও একটা বড় দান মারতে পারবো, দুবারে 50 লাখ বাগিয়ে সোজা কোটিপতি হয়ে যাব, কিন্তু সেই ঘুরে পালি। আচ্ছা, মানলাম ওর বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ভুল করে গাড়িতে উঠে পড়েছে, কিন্তু সৌমরুদ্র কর্মকর্তার কচি খোকা নয় যে একটা মানুষ গাড়িতে উঠে বাড়ি চমকি চলে গেল, সে খেয়ালও করলো না। এটা কি করে সম্ভব? প্লিজ প্লিজ, আর ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। প্লিজ তুমি আজকে যাও, আমার কালকে কথা হবে নি। প্লিজ যাও। গুড নাইট কাকু। আন্টি গুড নাইট। আরে একজনের রাগ এভাবে অন্যের উপর চাপিয়ে দিস না, দিস ইজ ভেরি ব্যাড। মা বাবা, কেন বুঝতে পারছো না? আমার সত্যি টায়ার্ড লাগছে, ভালো লাগছে না এসব কথা। আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও, ঘরে গেলাম। এই লোকটার মুখ দেখলে বা নামও শুনলে আমার মন, মাথা, মেজাজ সব বিগড়ে যায়। সকালবেলা উঠে আমি এর মুখ কিছুতে দেখতে পারবো না। এত রাতে আবার কে মেসেজ করছে?
ওমা, নীল এতক্ষণ ধরে লাইভ আছে? আজকের লাইভ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো ঠিক রথের দিন। আমাকে জয়েন করতে ভুলবেন না। সেই দিন আপনাদের লেখা কোনো গানে আমি সুর দেব, প্রমিস। রথের দিন তাহলে লাইভটা এবার দেখতেই হবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। আপনারা আপনাদের গানগুলি আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। যার গানের কথা আমার সবচেয়ে ভালো লাগবে আমি তার গানটাই রথের দিন গিয়ে শোনাবো, কথা দিলাম। ও মা, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, বলতে না বলতেই গানের লিরিক্স পাঠানো শুরু করেছে সবাই। এই দেখ। আর lucky@478 বলে একজন লিখেছে যে সবাই কি আর তোমার মতো গান বানাতে পারে নীল? দেখি, একজন গান পাঠিয়েছে রে। বদলে গেছে আকাশ মাটি, পেরিয়ে যাওয়া দিনগুলো সেই, আমি তুমিও হারিয়ে গেছি, তাই শহরের বুকে ট্রামও আর নেই। নাইস ট্রাই, ভালো চেষ্টা করেছো, গুড। বাপ রে বাপ রে বাপ, কত কমেন্ট আসছে, দেখ গানের বন্যা বই দিচ্ছে সবাই। আমি একটা গান লিখে পাঠাবো, পছন্দ হবে? যাকে একবার পাঠাই তো। সন্ধে তারার মতো রাত আকাশে জ্বলবে সে নিজের মতন, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। লিসেন টু দিস, এটা শোন, এটা শোন। অন্যের সুখেতে সে খুশি, ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে, স্বপ্ন বনে সে নিজের, জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। কত স্বপ্ন যে আকাশ কুসুম, চোখে স্বপ্ন যে আকাশ কুসুম। অসাধারণ। মিষ্টির গানটাই বেস্ট। খুব ভালো হয়েছে লিরিক্সটা মিষ্টি। রথের দিন আপনার জন্য একটা সারপ্রাইজ তোলা রইল। রথের দিন আপনার জন্য একটা সারপ্রাইজ তোলা রইল। সারপ্রাইজ? তার মানে কি নীল রথের দিন আমার লেখা গানে সুর দেবে? ইয়েস! কুবলাই সোনা, তোর এই আতি পাতি মোমবাতি টাইপের মেয়ের থেকে ওই মিস ডি মেয়েটা চিনতে পার বেটার, কি শানু? একদম ঠিক। এই তুমি এটা রাখো তো। হ্যাঁ, রাখছি। আরেকটা কথা বলতে চাই, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আরে তুই চাইলেই একটা পদস্থ প্রেম করে ফাটিয়ে দিতে পারিস। তুই প্রেম কোথা থেকে দেখছিস রে? কেন? হ্যাঁ, আরে বাবা, মেয়েটি ভালো লিরিক্স লিখেছে, গানটা ভালো লিখেছে, তাই একটু অ্যাপ্রিসিয়েট করেছি, দ্যাটস অল। এর মধ্যে তোরা প্রেমের গন্ধ কোথা থেকে খুঁজে পেলি আমি তো বুঝে উঠতে পারছি না। প্রেমের গন্ধ কি আমরা এমনি এমনি খুঁজে পাচ্ছি? তুমি হলে কি আমাদের এই যুগের কলির কেষ্ট। তাই দাদা ভাইয়ের জন্য একটা রাধিকা খুঁজে বের করতে তো পারি, তাই না? আমি কিছু ভুল বলিনি, আমি ঠিক বলেছি না? ও ঠিক বলছে, ঠিক বলছে। আরে 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 দৌড়চ্ছিস কেন তোরা? হ্যাঁ, কি ব্যাপার বলতো?
এত রাত হয়ে গেলে তুই এখনো বাড়ি আসনি কেন? তোমার ছেলে যা করছে না, একটু বাদেই বেরোবো। উফ বাবা। এই শোন, হ্যাঁ কালকে সকালে তাড়াতাড়ি আসবি। কেন? না মানে তোর পছন্দ মতো একটা ব্রেকফাস্ট বানাবো ভেবেছি, তাই। ও শোনো, বলছি যে পরশুর মধ্যে তো ব্লাইন্ড স্কুলের টাকাটা পাঠাতে হবে, মনে আছে তো? মনে আছে মা। কাল ওই অ্যাড ফিল্মটা ওরা আমাকে দেখাতে নিয়ে আসবে, আমি অ্যাপ্রুভ করে দিলেই ফার্স্ট পেমেন্টটা ওরা দিয়ে দেবে, সেখান থেকে আমি চেকটা পাঠিয়ে দেবো, ব্যাস। কিন্তু তোর বাবা? তুমি বাবাকে নিয়ে টেনশন করো না, আমি এতগুলো টাকা রোজগার করছি, তার মধ্যে থেকে কিছুটা টাকা তো আমি আমার মর্জি মতো খরচা করতে পারি, এসব নিয়ে তুমি চিন্তা করো না, বুঝছো? এই ব্লাইন্ড স্কুলটা যে কেন আমার এত কাছের সে কথা যদি তোকে একবার বলতে পারতাম রে সৌম্য, কিন্তু ইচ্ছে থাকলেও সে উপায় আমার নেই, পারলে আমায় ক্ষমা করিস। বলছিলাম দুদিন বাদে তো রথযাত্রা, তাই ভাবছি প্রতিবারের মতো এবারও একটা ছোট করে পুজো আর নাম গানের আয়োজন যদি করি। যা করার করো, কিন্তু এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ তোমার এসব ব্যাকডেটেড পুজো পাঠ নাম গান এসবে আমি কোনোদিন ছিলাম না, থাকবো না, এসব এক্সপেক্ট করো না কিন্তু আমার থেকে। না মানে যদি অন্তত একটা ঘন্টার জন্য বাড়ির সবাই একসাথে। অ্যাকচুয়ালি মমসি, আমিও না ওই দিন থাকতে পারবো না গো, ওই দিন আমার একটা পার্টি আছে অ্যান্ড ওটা অ্যাটেন্ড করতেই হবে, ওরা আমাকে 1 মাস আগে থেকে বলে রেখেছিল। মা তুমি চিন্তা করো না, আমি থাকবো। একদমই ভালো, আমি আর রনি তো থাকবো, আর পুজোর কাজে তোমাকে হেল্প করে দেবো। তোমার যা যা দরকার একটা লম্বা করে লিস্ট করে দিও, আমরা গিয়ে নিয়ে আসবো। এনে দেবে বলেছে বলে আবার 10 পাতার লিস্ট ধরিয়ে আমার টাকার যেন শ্রাদ্ধ করো নাই। এমনিতেই তো তোমার এই পুজো পাঠ চ্যারিটি এসবের পেছনে আমার কত টাকা ওয়েস্ট হয়, সেটা যদি তুমি বুঝতে। আমি যতদূর জানি এই পুজো পাঠ এবং চ্যারিটির জন্য যে খরচাটা হয় সেটা আমি রোজগার করি, আর আমার রোজগারের উপরে অ্যাটলিস্ট 50%-এর অধিকার নিশ্চয়ই আমার আছে, তাই এই খরচা আমি কিভাবে করব সেটা বলার অধিকার না তো তোমার আছে আর নাই বাড়ির অন্য কারোর আছে। তাই বারবার করে এই আমার টাকা এই কথাটা বলো না, ডিসগাস্টিং। কষ্ট করে তো নিজেকে একটা পয়সাও রোজগার করতে হয় না। হাউ ডেয়ার ইউ! যত বড় মুখ নয় তত বড় কথা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আপনারা এত সকাল সকাল এখানে? ভেতরে আসুন না, ভেতরে আসুন। আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ। আসলে অ্যাড ফিল্মটা রেডি হয়ে গেছে, তাই আপনাদের সবাইকে দেখাতে নিয়ে এলাম। এক মিনিট, রেডি হয়ে গেছে মানে ক্লায়েন্ট এটা দেখেছে, অ্যাপ্রুভ করেছে? এক চান্সে অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এবার যদি আপনারা একবার একটু দেখে নেন তাহলে ওটাকে অন এয়ারে দেওয়া যেতে পারে। ইয়েস, আমরা তো দেখবো বলেই ওয়েট করে বসে আছি। আই এম শিওর দা ভাইকে এই ভিডিওটা হ্যান্ডসাম, হিরোইক অ্যান্ড ড্যাশিং লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেদিনে অ্যাড শ্যুটটা খুব ভালো হয়েছে, দেখুন দেখুন। দেখি। হ্যাঁ। হোয়াট দ্য হেল, দ্যাট এই মেয়েটা এখানে? এই মেয়েটা অ্যাডের মধ্যে এলো কি করে? ও কি করছে এখানে? আসল কথা সেদিন এসব কি সৌম্য? এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করনি? তোমার ব্র্যান্ডের কত বড় ক্ষতি হলো সেটা জানো তুমি? কি ক্ষতি হয়েছে না হয়েছে আমি জানি না, সেসব আমি হ্যান্ডেল করে নেবো। আর ছোটখাটো বিষয় আমি তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। হোয়াট ডু ইউ মিন? এই মেয়েটা এসে তো সবকিছু বরবাদ করে দিল, সব বিগড়ে দিল। বলছি আমার মনে হয় মেয়েটাকে একটাতে রাখা যাবে না, ওকে প্লিজ বাদ দিন ওখান থেকে। বাট স্যার, ওকে তো বাদ দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্টদের ওকেই পছন্দ হয়েছে, বারবার করে বলেছে
ওকেই রাখতে হবে। আরে ওর মধ্যে নাকি একটা হিরোইন সুলভ ব্যাপার নেই, ওর মধ্যে নাকি একটা পাশের বাড়ির মেয়ের ফিল আছে, দর্শকরা নাকি কেউ রিলেট করবে, তাই ওকে রেখেই এই অ্যাড ফিল্মটা অন এয়ার করতে হবে। ইম্পসিবল, কিছুতেই হতে পারে না এটা। না মানে ওরা এই জন্যে যাবে না, মেয়েটার কাছ থেকে তো কোনো পারমিশন নেননি আপনারা। উইদাউট পারমিশন একটা কি করে অন এয়ার করবেন? সেই কথাটাই তো আপনাকে বলতে এসেছিলাম স্যার, যে ওই মেয়েটির পারমিশন জোগাড় করতে হবে, না হলে কিন্তু অনেক টাকার লস হয়ে যাবে, আর এসআরকে স্যারের পেমেন্টও আটকে যাবে। ব্লাইন্ড স্কুলের ডোনেশনের টাকাটা আমার যেভাবেই হোক পাঠাতে হবে, তার জন্য যা করার দরকার আমি করব। আমি বলছি আমি পারবো না, আমার না বারবার মনে হচ্ছে যে আমার সামনে কেউ একটা চলে আসবে আর আমি ইয়ে ধাক্কা দিয়ে দেবো। উফ বাবা, তুমি পারবে, তুমি সুপার ওম্যান। সেট করো, সেট করো। বাস আজ এই পর্যন্তই থাক, পরে হবে আবার। হ্যাঁ সেই ভালো, সেই ভালো, মরতে মরতে বেঁচেছি। চলো। ও ভাই, কাওয়া কাওয়া এসব খেও না। দিশা বলছি তুমি ঘরে যাও, আমি গাড়িটা সাইড করে একটা ফোন সেরে আসছি। আচ্ছা ঠিক আছে। এইসব কি হচ্ছে এখানে? এই কি বলুন তো, এই তেলে ভাজা মুড়ি এগুলো আমার একেবারে ছোটবেলাকার ফেভারিট খাবার। আচ্ছা, আজকাল আসলে এই স্টেজ শো টেজ শো করি তো, আর একটু অ্যাভয়েড করি তেলে ভাজা ব্যাপারটা। আপনি এমন একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এইসব সাধারণ খাবার যে আপনি পছন্দ করেন, এটা জেনে বেশ অবাকই হচ্ছি, একই সঙ্গে ভালোও লাগছে। কিন্তু সেলিব্রিটিদের লাইফ ঝাঁ চকচকে, কিন্তু পুরোটাই পাবলিকের ওপর নির্ভরশীল। পাবলিকের জন্য বাঁচা, পাবলিকের জন্য মরা, কিন্তু আসল ট্যালেন্ট, আসল প্রতিভা কিন্তু সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকে। এই যেমন এই যে আপনার মেয়ে, কি অসাধারণ, সবার থেকে একেবারে আলাদা। একটু কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত কিছুর পরও আমার বাড়িতে সে আমারই প্রশংসা করছে। আহা হা, কি করছেন এখানে? কি চাই আপনার? এটা কি হচ্ছে দিশা? এভাবে কেউ গেস্টের হাত থেকে খাবার কেড়ে নেয়? এক্স্যাক্টলি ঠিক বলেছেন মিস্টার সানিয়াল, কেউ গেস্টের হাত থেকে এভাবে খাবার কেড়ে নেয় নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার বলুন তো, আমি কেন এলাম, কিসের জন্য এলাম, এইসব প্রশ্ন করার আগে আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি যে আপনি আমার বাড়িতে হুটহাট করে যে ঢুকে আসেন, পারমিশন নেন একবারও? নেননি তো, হ্যাঁ? তাহলে আমি কেন পারমিশন নিতে যাব? হ্যাঁ পারমিশন লাগবে, আপনি তো স্টার সেলিব্রিটি। নিজের কোনো প্রফিট ছাড়া, কোনো ধান্দা ছাড়া আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের বাড়িতে আসবেন, এটা আমি ঠিক মানতে পারছি না। সাধারণ মানুষই তো স্টার বানায়, তাদের ইগনোর করলে চলে? বলুন আপনার কি দরকার, সোজাসুজি বলুন, আর না হলে এখান থেকে বেরিয়ে যান। কি হচ্ছেটা কি দিশা? এইভাবে কেউ কথা বলে? আরে তুই আরে কি হচ্ছে আমি সেটাই জিজ্ঞেস করছি, কি হচ্ছে? হ্যাঁ এই লোকটা আর ওর পরিবারের সাথে দুদিন আগে আমাদের তুমুল ঝামেলা হলো, তুমি বসে চপ মুড়ি খাচ্ছ, গল্প করছো। অতিথি হলে নারায়ণ, এই অতিথি নারায়ণ না বাবা, এই অতিথি শয়তান, সাক্ষাৎ শয়তান। এদের না বের করে দেওয়ার কোনো কারণ না আমি দেখতে পাচ্ছি না। এই যে মিস দিশা, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, আর আমি কথাগুলো না শোনার জন্যই বলছি, বুঝতে পারছেন না সেটা? এই যে মিসেস সান্যাল, এদিকে আসুন একবার। আপনার মেয়েকে দেখেছেন কিরকম পায়ে পা ঠেকিয়ে ঝগড়া করছে, দেখছেন? হ্যাঁ, নট ফেয়ার। যা বলতে এসেছেন চুপচাপ বলুন, আর কথা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যান, একটা বাড়তি কথা বলবেন না। আসলে ব্যাপার হলো, আপনার একটা ছোট্ট সিগনেচার লাগবে, হোয়াট? সই? কিসের সই? কেন সই? কোথায় সই? কি বুঝতে পারছি না আমি। বলছি সব বলছি, একটু মাথা ঠান্ডা করুন। আগে আগে আপনি এইটা দেখুন তো, দেখুন 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 কি? ওমা, এটা কি দিশা? হ্যাঁ হ্যাঁ, এই দিশা, এই 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 এক ছবি তুই কবে করলি? চমকে গেছেন তো? আমিও চমকে গেছিলাম, ভাবতেই পারিনি এরকম কাজ করতে পারে। বিষয়টা হলো আমাদের ক্লায়েন্ট আসলে ওনাকেই পছন্দ করেছেন, তাই ওনাকে এই কাজটা করতেই হবে।
অ্যাড এজেন্সি আমার কাছে ফাইনাল অ্যাড ফিল্মটা পাঠিয়েছিল, কিন্তু এখন আপনার ওই মেয়ের সিগনেচার ছাড়া তো আমরা ওটা টেলিকাস্ট করতে পারবো না, মানে টিভিতে দেখাতে পারবো না। বলছি এইটার একটু যে লাস্ট পেজটা আছে না, ওখানে একটা সাইন করে দিলে খুবই আমরা উপকৃত হব। ধরুন কি দেখছেন? ভালো টাকা দেবে, মোটা টাকার অঙ্ক। মিস্টার সৌমরুদ্র কর্মকার, এই পৃথিবীর সব কিছু না টাকার বিনিময়ে কেনা যায় না। ঠিক যেমন আগের দিন আমার গানটা কিনতে পারেননি, আজকে আমার অনুমতিও কিনতে পারবেন না। আই মিন, এই সাইনটা আমি করবো না।